এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে? আচ্ছা, 2025 আইপিএল এর মেগা অকশন কোন নিয়মে হতে পারে? ভারতের ক্রিকেটের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর তার ডোন্ট কেয়ার পলিসিটি কি ইন্ডিয়ার প্রত্যেকটি প্লেয়ার মেনে নেবে? সবকিছু প্রশ্নের উত্তর রয়েছে আজ এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। টি-20 বিশ্বকাপের পর অত্যন্ত ব্যস্ত ভারতীয় দল জিম্বাবুয়ে সফর শেষ হতে না হতেই চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যেতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। মূলত টি-20 ও ওডিআই সিরিজ খেলতে এই সফরে যাবে টিম ইন্ডিয়া। সফর শুরুর আগেই কোহলি, রোহিত আর বুমরা তারা যে এই সিরিজে থাকবে না সেটি আগেই জানিয়েছে। এবার হার্দিক পান্ডিয়াও যে থাকবে না তাও সে জানালো। ভুলে গেলে চলবে না, এখন কিন্তু কোচ হচ্ছে গৌতম গম্ভীর। কোন পথে গৌতম গম্ভীর হাঁটবেন এ নিয়ে আলোচনার অন্ত নেই। গৌতম গম্ভীর আর যাই করুক না কেন সমঝোতার পথে যে হাঁটবেন না এটা কিন্তু নিশ্চিত। তার যা চরিত্র তাতে হয় খেলো, না হলে টিমের বাইরে যাও, এই সহজ বার্তাই প্রতি মুহূর্তে দেবেন। অর্থাৎ গৌতম গম্ভীর মানে টিম সতর্কতা জারি হবেই হবে। আর সেই কারণে শ্রীলঙ্কা সফরে ওডিআই ম্যাচগুলিতে রোহিত শর্মা, কোহলি, বুমরা, হার্দিক পান্ডিয়া যে আসবে না বলছে তা কি আদৌ মেনে নেবে গম্ভীর? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সবারই মনে। আর আমার ক্ষেত্রে মন থেকে সমস্ত প্রশ্ন উড়িয়ে দিয়ে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল তো পাকিস্তান রিলিজ করে দিয়েছে, কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল দেয়নি তাদের। মোট কথা, ভারত যা বলবে ক্রিকেট সেই দিকেই চলবে। তাই যতই বলুক না কেন পাকিস্তান যে তোমরা না এলে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত আমরা যাব না, সে নাই আসতে পারে, এতে কিন্তু লস তাদেরই। এখন প্রশ্ন হচ্ছে 2008 সালে লাস্ট ভারত পাকিস্তান গিয়েছিল ক্রিকেট খেলতে। তো বন্ধুরা, আপনাদের মতে কি মনে হচ্ছে, ভারতের কি যাওয়া উচিত পাকিস্তান? 2025-এর আইপিএল হবে এক নতুন আইপিএল। বহু দলের ক্যাপ্টেন যেমন পাল্টাবে, প্লেয়ারও প্রচুর পাল্টাবে। এই নিয়মই আনতে চলেছে বিসিসিআই।